বোতলের কর্ক কিভাবে সহজে বের করা যায়। অনেকে এমন ভিডিও দেখে নিছক বিনোদন পায়, কেউ বা একটু শিখে নেয় কৌশল। কিন্তু এই ভিডিওটা দেখে সেই মেকানিকের মাথায় এলো এক অদ্ভুত আইডিয়া। সে ভাবল, যদি একই কৌশল ব্যবহার করে জন্মের সময় আটকে থাকা শিশুকে নিরাপদে বের করে আনা যায়। একেবারে অবিশ্বাস্য শোনালেও তার মাথায় দৃঢ়ভাবে এই চিন্তাই ঘুরতে লাগলো। যে ভাবা সেই কাজ। সে কোনো বৈজ্ঞানিক নয়, কোনো ডাক্তারও নয়, তবুও তার কৌতূহল আর মানবিক চিন্তা তাকে ঠেলে দিল পরীক্ষা করার দিকে। সে দৌড়ে গেল রান্নাঘরে। একটা বড় পাত্রকে সে ধরে নিল গর্ভের প্রতীক হিসেবে। তার ছোট্ট মেয়ের হাতকে কল্পনা করল নবজাতকের মতো, আর স্ত্রী সেলাই করে দিল একটা কাপড়ের ব্যাগ। সেটাকে ব্যবহার করলো যন্ত্র হিসেবে। ছোট্ট সংসার, অদ্ভুত এক পরীক্ষা আর অকল্পনীয় এক কল্পনা। ওডন ডিভাইস, প্লাস্টিকের এক বিশেষ আবরণ যার ভেতরে থাকে বাতাসে ভরা ব্যাগ। প্রসবের সময় এই যন্ত্রটি শিশুর মাথার চারপাশে ঘুরে যাবে। তারপর হালকা টান দিলে শিশুটি নিরাপদে জরায়ুর ভেতর থেকে বাইরে আসবে। এই ওডন ডিভাইস নিয়ে যখন খবর ছড়ালো, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৃষ্টি পড়ল এর ওপরে। তারা বলল, এটি এক বিপ্লবী আবিষ্কার। তাদের মতে পৃথিবীর দরিদ্র থেকে শুরু করে উন্নত দেশ, সবখানে এই যন্ত্র ব্যবহার করা সম্ভব হবে। সবচেয়ে বড় সুবিধা হলো এটি একেবারে সহজ ও সস্তা। তাই গ্রামীণ হাসপাতাল বা ছোট ক্লিনিকেও ব্যবহার করা সম্ভব। যেখানে অভিজ্ঞ ডাক্তার সবসময় পাওয়া যায় না, সেখানে এই যন্ত্র হয়ে উঠতে পারে আশীর্বাদ। প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ নারী প্রসবের সময় ভোগেন নানা জটিলতায়। অনেক সময় ডাক্তাররা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন, যা অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় হলেও করা হয়। সেখানে যদি ওডন ডিভাইস কার্যকরভাবে ব্যবহার করা যায়, তাহলে অপ্রয়োজনীয় সিজারিয়ান কমে আসবে, স্বাভাবিক প্রসবের হার বাড়বে, আর লাখো মা ও নবজাতক বাঁচবে অযাচিত কষ্ট থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে শুধু প্রশংসাই করেনি, বরং বাস্তব ব্যবহারের জন্য পরীক্ষামূলকভাবে চালু করতেও আগ্রহ দেখিয়েছে। তারা বলছে, এটি চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। কল্পনা করুন, এক সাধারণ গাড়ির মেকানিকের মাথা থেকে জন্ম নেওয়া চিন্তা একদিন লাখো মায়ের জীবন রক্ষা করবে। অপ্রয়োজনীয়ভাবে মায়েদের অপারেশনের দিকে ঠেলে দেওয়া হয়, কারণ এতে থাকে মোটা অঙ্কের আয়। একটি স্বাভাবিক ডেলিভারির খরচ যেখানে তুলনামূলকভাবে কম, সেখানে সিজারিয়ান থেকে আসে কয়েক গুণ বেশি টাকা। ফলে অনেক ক্লিনিকের কাছে এটি শুধু চিকিৎসা নয়, এক ধরনের ব্যবসা। এখন যদি ওডন ডিভাইস সত্যি দেশে আসে, তাহলে কি তারা সহজে মেনে নেবে, নাকি অর্থের লোভে তারা এটিকে পাশ কাটিয়ে যাবে?